বঙ্গে ভোট যুদ্ধ 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে জোর কদমে প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমডাঙ্গার পর হুগলির হরিপালে দলীয় প্রার্থীদের সমর্থনে নালিকুল শাহাপুর মাঠে জনসভা করেন তিনি। মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ মমতা বলেন, পেহেলগাঁওয়ে এসে জঙ্গিরা আমাদের মেরে যায়। মোদীবাবু পাকিস্তানকে আক্রমণ করতে পারেন না, আর বাংলায় ভোটের জন্য সাঁজোয়া গাড়ি এনেছে। কিসে লাগে? পেহেলগাঁওয়ের সময় সাঁজোয়া গাড়ি কোথায় ছিল? মণিপুরে 3 বছর ধরে শান্তি নেই, সেখানেই গাড়ি পাঠান। এরা পহেলগাঁও আটকাতে পারে না। টেররিস্টরা পহেলগাঁও এসে আমাদের ইন্ডিয়ানদের মেরে দিয়ে চলে যায়, পাকিস্তানকে অ্যাটাক করতে পারে না। মোদি বাবু যখন পহেলগাঁওতে হলো তখন সাঁজোয়া গাড়ি কোথায় ছিল? যাও না মণিপুরে পাঠাও। 3 বছর ধরে মণিপুরে শান্তি নেই। মমতা বলেন, আমাদের অনুপ্রবেশকারী বলছে যারা 2025-এ এসেছে কেন্দ্রীয় সরকার লুকিয়ে নিয়ে এসেছে, তাদের সিএএ সার্টিফিকেট দিচ্ছে। আমাদের বলছে আমরা অনুপ্রবেশকারী, আর যারা 2025-এ এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লুকিয়ে নিয়ে এসছে, তাদের ক্যাস্ট সার্টিফিকেট দিচ্ছে। আর যারা দীর্ঘদিন ধরে এখানে এসছে এসআইআর এর নাম বাদ দিচ্ছিল। কেন্দ্রীয় বাহিনী নাকি ভোট কেন্দ্রে আপনাকে চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে আইনের পথে হাঁটবেন, কেউ হাতে অস্ত্র তুলে নেবেন না, বার্তা তৃণমূল সুপ্রিমোর। 2026-এই কেন্দ্রে বিজেপির পতন হবে, দাবি মমতার। ভোট কেন্দ্রে নাকি সেন্ট্রাল পুলিশ দেখবে, আপনাকে চেক করবে। আবার নাকি পলিটিক্যাল ক্যাম্পের পাশে ওই হরিদাসরা বসে থাকবে, তারা আপনাকে চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে কমপ্লেন করবেন, আইনের পথে যাবেন, কেউ হাতে অস্ত্র তুলে নেবেন না। মমতা বলেন, গায়ের জোরে কেন্দ্রীয় বাহিনী ছাপ্পা ভোট দেবে। আমি ওদের বলবো, রাজনীতি করবেন না, আমরা আপনাদের স্যালুট করি, আপনারা দেশ রক্ষা করেন। কেন্দ্রীয় বাহিনী নাকি বিজেপি জিন্দাবাদ বলে। এখন এত দুঃসাহস হয় কি করে? তোমরা গণতন্ত্র চালাচ্ছ নাকি গণতন্ত্রকে যুদ্ধে নিয়ে যাচ্ছ? কি না, তো গায়ের জোরে মিলিটারিরা ছাপ্পা ভোট দেবে। আমি মিলিটারিদের বলবো, আপনাদের স্যালুট করুন, ওদের কথায় আপনারা রাজনীতি করবেন না। দেশের মানুষ আপনাদের বীর যোদ্ধা হিসেবে দেখে। সেন্ট্রাল ফোর্স, বাবা সে আবার বিজেপি জিন্দাবাদ বলছে। এখন এই দুঃসাহস কি করে হয়? তোমরা গণতন্ত্র চালাচ্ছ নাকি তোমরা গণতন্ত্রটাকে যুদ্ধে নিয়ে যাচ্ছ? প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া প্রসঙ্গে মমতা বলেন, ঝালমুড়িটা বাড়ি থেকে তৈরি করে আনা, না হলে দোকানে কি করে মাইক সেট করা থাকবে? পকেট থেকে আবার 10 টাকার নোট বার করছে, লোকে বিশ্বাস করবে? আমার কাছে 1 টাকার কয়েন থাকে, গঙ্গায় দিতে হয়, মন্দিরে দিতে হয়, 10 টাকা তো আমার কাছেও থাকে না। ওই ঝালমুড়িটা বাড়ি থেকে তৈরি করে আনা, কারণ তা না হলে ওই দোকানে কি করে মাইক থাকবে? আগে থেকে দোকানে মাইক সেট করে তৈরি করে নিয়ে এসে আবার পকেট থেকে 10 টাকার নোট বের করছে। ভাই রে, 10 টাকা আমার কাছেও থাকে না, 10টা টাকা পকেটে করে নিয়ে এসছে নাটক করবে বলে। বিজেপি রাজনৈতিক গিরগিটি এলাকায় এলাকায় টাকা পাঠাচ্ছে, ওটা কালো টাকা, কেউ নেবেন না, নিলেও ভোট দেবেন না, বার্তা মমতার। গিরগিটি জানেন তো, সকালে একটা রূপ বদলায়, দুপুরে একটা রূপ বদলায়, বিকেলে একটা রূপ বদলায়, রাতে একটা রূপ বদলায়। এরা হচ্ছে রাজনৈতিক গিরগিটি। সভা শেষে হাওড়ার শিবপুর এবং হাওড়া দক্ষিণের প্রার্থী রানা চট্টোপাধ্যায় এবং নন্দিতা চৌধুরীর সমর্থনে রামরাজাতলা শঙ্কর মঠ থেকে ক্যারিডোর পর্যন্ত রোড শো করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অরূপ রায়, কৈলাস মিশ্র এবং গায়িকা ইমন চক্রবর্তী সহ আরও অনেকেই। 2 দফা ভোট শেষে 4 মে গণনা, তারপরে পরিষ্কার হবে কার হাতে থাকবে বাংলা। সুভাষ মজুমদার ও দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।